খাজনা অর্থাৎ ট্যাক্স দেওয়া থেকে একটি নতুন সনের আবির্ভাব ঘটে। পহেলা বৈশাখ, আপনি কি জানেন এটি কখন আর কিভাবে শুরু হয়? আর পহেলা বৈশাখ কেই বা শুরু করে? ১৬০০ শতকে সম্রাট আকবরের শাসন আমলে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো ইসলামী চান্দ্র বছরের ভিত্তিতে, কিন্তু ফসল তোলার সময় আর খাজনা দেওয়ার সময় মিলত না, যার ফলে সমস্যার সৃষ্টি হয়। তাই সম্রাট আকবর সূর্যভিত্তিক ফসলের মৌসুমের সাথে মিল রেখে একটি নতুন সন চালু করেন। এই নতুন সনই হলো বাংলা সন। এই বাংলা সনের প্রথম দিনকেই বলা হয় পহেলা বৈশাখ। এই সন চালু হয় ১৫৮৪ সালে, তবে সম্রাট আকবরের সিংহাসন আরোহণের বছর অর্থাৎ ১৫৫৬ সাল থেকে এর হিসাব ধরা হয়। সম্রাট আকবরের সময় শুধু খাজনা আদায়ের জন্য পহেলা বৈশাখ শুরু হলেও পরবর্তীতে যুগ পরিবর্তনের সাথে সাথে উৎসবের রূপ নেয়। হালখাতা, গ্রামে গ্রামে মেলা, লোকজ গান, নাচ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। মূলত সম্রাট আকবরের সময় খাজনা আদায়ের জন্য, পরে হালখাতা ও মিষ্টি এবং আরও কিছু বছর পর মেলা, গান, নাচ, আর এখন বর্তমানে বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে পহেলা বৈশাখ। অর্থাৎ পহেলা বৈশাখ একদিনে উৎসবে পরিণত হয়নি, ধীরে ধীরে এটি সাংস্কৃতিকের রূপ নিয়েছে। পহেলা বৈশাখ শুধু একটি দিনের সূচনা নয়, এটি বাঙালির একটি নিজস্ব সনের সূচনা। পহেলা বৈশাখ উপলক্ষে মেলা শুধু গ্রামে সীমাবদ্ধ নয়, এখন ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্নভাবেই অনেক সুন্দর পরিসরে মেলার আয়োজন করা হয়।